শুভ সকাল বন্ধুরা। দাঁড়াও, এটা বন্ধ করে দিই, ছেলে পড়ছে, নাহলে ওর ডিস্টার্ব হবে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আমি দেখো এখন ভাতটা বসাবো। আজকে সেমন একটা রান্না বান্না, মানে কালকে যে রান্না করেছি সেই রান্না রয়েছে। আজকে আমাদের ইয়ে আছে, গুরুদেবের উৎসব আছে। আমার দিদি যে গুরুদেব রাম ঠাকুরের উৎসব আছে ওখানে, মানে আমি ছেলে যেখানে ছেলে পরীক্ষা দিচ্ছে সেইখানেই সবাইকে যেতে বলেছে বারবার করে, তাই আজকে ওখানে যাব। আমি যাব, আমার ছেলে যাবে, দিদি যাবে, আমার বর টর যাবে না। তাই জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি, ওরা খেয়ে নেবে, আর আমরা তিনজনে মিলে যাব ওই গুরুদেবের উৎসবে। আমরা যেখানে বসি ছেলেকে পরীক্ষা দেওয়ার সময় ওইখানেই হচ্ছে, ওইখানে বারবার করে বলেছে আপনারা কিন্তু দুপুরবেলা আসবেন। আর আমার ভীষণ ভালো লাগে ঠাকুরের ভোগ প্রসাদ খেতে, খুব ভালো লাগে আমার। সে যেই হোক, যেই বলুক না কোনো, আমি ঠিক চলে যাই। আমার ছেলেও ভালোবাসে, তাই দিদিকে বললো তাহলে চল গিয়ে তাহলে আজকে ওখানে খেয়ে আসি ঠাকুরের প্রসাদ। তাহলে চল। তাই তাড়াতাড়ি জামা কাপড় তো কালকে কেচেছিলাম, সব ছাদে মেলে দিয়েছি, অর্ধেক আমার শুকিয়েও কাট হয়ে গেছে। ঠিক আছে, শুধু এখন ভাতটা করবো, আর কিচ্ছু করবো না। আর ওগুলোকে একটুখানি শুধু চাল দিয়ে দেবো। আমার বর বলছে কিছু করতে হবে না। সেটা আজকে আবার ইয়েতে যাবো, ওই যে চুচুড়া যাব। চুচুড়া মানে আমার জ্যাঠা বাড়িতে যাব। আমার জ্যাঠার বড় ছেলেটা সেই হসপিটালে ভর্তি ছিল, এখন বাড়িতে এসেছে, একটুখানি দেখতে যাব। ঠিক আছে, ছেলে থাকবে, ছেলে যাবে না, ছেলের কালকে পরীক্ষা আছে। ও ওর মতন পড়বে, পড়া নিয়ে আমার ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, কিচ্ছু চিন্তা নেই, ওর মতন পড়বে। তাড়াতাড়ি ওই 5টার মধ্যে বেরোবো, 8টা 9টার মধ্যে চলে আসবো। ঠিক আছে, তাই ভাবলাম তাহলে যাই। ট্রেন যাচ্ছে, বুঝতে পারছি কী কথা বলবো, গাড়ি ট্রেন সব একসঙ্গে। ঠিক আছে, চলো এখন গিয়ে ইয়ে করি, ওই যে কী বলে, ভাতটা বসাই। ভাতটা করে নিই খালি। আমার দিদি বললো তাহলে তাড়াতাড়ি কর, ওই 12:30 1টার মধ্যে বেরোবো এখান থেকে। ঠিক আছে, ছেলে যতক্ষণে, ছেলের পড়া হয়ে গেছে, ও খালি বারবার করে রিভিশন দিচ্ছে, ওর পড়া কমপ্লিট। চলো দেখতে থাকো, যাই গিয়ে ভাতটা আগে বসিয়ে নিই। যেমন চলে যাচ্ছি, দিদি যাবে তো দিদি বাড়িতে যাচ্ছে আগে নিয়ে, এই যে ছেলে আর আমি চলে যাচ্ছি। সকালবেলা ভাতটা সব কিছু হয়ে গেছে, কাজকর্ম করে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে এই যে আমি বেরিয়ে গেলাম। তাও অনেকটা দেরি হয়ে গেল, একটা আগে যাওয়া উচিত ছিল। আমার বর বাজার টাজার সব নিয়ে এসছে, বলো তুমি যাও আমি বাজার সব গুছিয়ে রেখে দেবো, দাঁড়াও। বলো তুমি যাও, আমি বাজার সব গুছিয়ে টুচিয়ে রেখে দেবো, দেরি হয়ে যাচ্ছে তো, আবার আসতে হবে, এসে আবার 5টার সময় যাবো চুচুড়াতে। বললাম আজকে যেতে হবে না, আমার বর বললো না যাও, না মানে যাবে আর কি আজকেই। দেখি কি করে, আগে এই কাজটা তো সেরে আসি, তারপরে দেখছি। চলো বাবা, আজকে সকালবেলা অনেক কাজ করেছি, রান্নাবান্না সেরকম একটা ছিল না বলে। ঠিক আছে, চলো দিদি দিয়ে কথা হচ্ছে। আয়, আমার ছেলের পিছনে ওই যে ফোনের মধ্যে স্ক্রিনশট নিয়ে এসছে, ফোনের মধ্যে পড়ছে পড়াগুলো, জানি না। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এই যে যাই, ভিড় হবে কতটা কি জানি না। উফ, চলো ওই যে আরেকজন পিছনে, দেখো চলে এসছি, খেয়ে দে। একটু ভিডিও করতে পারলাম না, এত ভিড় হয়েছে, এত ভিড়, মানে দাঁড়াবার জায়গা নেই। লাইন দিতে হয়েছে ঠাকুরের ভোগ প্রসাদ খাওয়ার জন্য, লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে খেলাম। ওফ, ঠাকুরের প্রসাদ এইটুকুনি খেলেই মনে হয় পেট পুরো ভরে গেল। খেয়ে দিয়ে ছেলে বলছে মা তাড়াতাড়ি বাড়ি চলো, এই তো তাড়াতাড়ি চলে, ছেলের জন্য আর তাড়াতাড়ি চলে আসলাম, দিদি ওর দিক দিয়ে চলে গেলো, আর আমরা এই দিক দিয়ে চলে আসলাম। উফ, খুব সুন্দর খিচুড়ি, বাঁধাকপির আলুর দম, চাটনি, পায়েস, কিছু দেখাতে পারলাম না, এত ভিড় এত ভিড়। মানে খাচ্ছি, পেছন দিয়ে আরও লোক দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লোক হয়েছে। ওই খেয়ে দে ফরিদপুরে ছেড়ে দিয়েছে, এখন একটুখানি শোবো, আর পাচ্ছি না। ওই যে বসে রয়েছে, দিদি চলে গেছে। ঠিক আছে, চলো আবার পরে কথা বলবো। বন্ধুরা দেখো কি ঘুমিয়েছি, আজকে আর যাওয়া হয়নি জ্যাঠা বাড়িতে। আমার বর বলছে আজকে যাবো না, ছেড়ে দাও, শরীরটা ভালো লাগছে না, তার মধ্যে আজকে বলা আছে খেলা, ওই জন্য বলছে আজকে ছেড়ে দাও, পরের সপ্তাহে যাবো। এখন ডাক্তার দেখাচ্ছে, দেখা পরে যাবো। মানে ঠিক আছে তাই করো, তো আমাদের কালকে ছেলেটার পরীক্ষা আছে, ছেলেটা একা একা পড়বে। আমিও চিন্তা করলাম থাক, এখন আর যাবো না। যাই হোক, আর যাওয়া হয়নি, শুয়ে পড়েছি, এসে ব্যাস
ওই যে ঘুম দিয়েছি একটা, জোর ঘুম দিয়েছি। ঠিক আছে, এখন এই জল টলগুলো আসবে, জলগুলো ভরবো, ভরে রাত্রেবেলা রুটি করতে হবে। রুটি করবো, ছেলেকে রুটি দেবো, আর অন্য কিচ্ছু দেবো না, বুঝলে। রুটি করবো। আমার বড় বলছে যে আমি রুটি খাবো। আমি বলছি তাহলে ঠিক আছে, চলো রুটি তাহলে করেই নিই। রুটি করবো, আর মিষ্টি মিষ্টি নিয়ে আসবে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। কালকে ছেলে পরীক্ষাটা হলে ব্যাস, ছেলে ভয়ে ও কিন্তু খেতে চায় না পরীক্ষার আগের দিন। ঠিক আছে, এখন রুটি করব, আর কিছু করবো না, শুধু রুটিটাই করব। যা হবার কাল থেকে হবে। কালকে শেষ পরীক্ষা, ব্যাস পরশু দিন আবার পড়তে চলে যাবে, বুঝতে পেরেছো। কালকে পরশু দিনকে পড়বে, মানে পড়তে যাবে, পড়া থেকে এসে তারপরে যাবে দিদির বাড়িতে। দিদির বাড়িতে 2-3 দিন ছেলে থাকবে, থেকে তারপর আবার আসবে, তারপর আবার পড়া শুরু হয়ে যাবে। এবার কেমিস্ট্রি পড়বে আর ফিজিক্স পড়বে গিয়ে, খালি আর কোনো জায়গায় তো পড়া নেই। আর বায়োলজি ফোনে আছে, তো ভর্তি করে দিয়েছিলাম, সেখানে পড়বে, ব্যাস আর নেই। চলো আবার শুরু হয়ে যাক এবার এই কাজকর্মগুলো, সন্ধ্যের কাজগুলো। এখনও জলটা আসেনি বলে করতে পারছি না, জলটা আগে আসুক, জলটা আসলে তারপরে এই কাজগুলো করব, বুঝলে। জল এখনও তো আসেনি, মোটামুটি এখন আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমার বর গেছে আনতে, হয়েছে কী বলে, মিষ্টিগুলো আনতে আছে ছেলের জন্য। চলো দেখতে থাকো, আবার আসতে পরে। হাতে ধরে খেয়ে নে আগে। কাসুন্দি আছে তো, দাও না কাসুন্দি। কাসুন্দি দিয়ে ডিমের টেবিল খাবি? হ্যাঁ, তা কাসুন্দিই তো খায়, খাবো নাকি তোমাদের? তো চলে আয়। হাতটা আবার ধুতে হবে। তাহলে দে আমার কাছে, দে আগে খেয়ে নে। ঠিক আছে, একটা ব্রেক নাও যেতে। একটা, হ্যাঁ ব্রেক নিয়ে নে। অনেকটাই এগিয়ে আছে, গলা দেখো কিরকম করে ভেঙে গেছে, দেখো আমার ছেলের। একটু ব্রেক নে, নিয়ে তারপরে কর। নে চলে আয়, তাহলে কাসুন্দি দেবো। কোথায় আছে কাসুন্দি, দাঁড়াও দেখি। কাসুন্দি, এই তো কাসুন্দি। সস দেবো? আমার ছেলের এমনিতে হয় না, অমনিতে না, সসটা থাক। সস কাসুন্দি দিলেই হয়ে যেত, সস না দিলেও হতো। নে বসে পড়। শুধু কাসুন্দি নিচ্ছি। শুধু খাবে, ওনার হয় না ঠিক। একটুখানি শশা একটা আছে, ওটা থাক, ওটা কাটবো না, ওটা কালকে দেখি কিছু করতে পারি। আপনি তাহলে কাসুন্দি দিয়ে খা, কিন্তু দোকান থেকে দিয়ে দেয় তো। ব্যাস, বেশি না, অল্প একটু করে খা। ওই যে কাসুন্দি ঢলে নিয়েছে, এবার খাবে। বাবাকে একটা দিয়ে দে, তুই একটা নিয়ে নে। খাচ্ছি আমি, একটু পরে খাচ্ছি। ডিমের টেবিল নিয়ে আসলো, গেছিলো যখন মিষ্টি আনতে, ডিমের টেবিল নিয়ে এসছে, ভালো হয়েছে। সবার জন্য একটা একটা করে আমি খেয়ে নিই। রাত্রেবেলা সন্ধ্যাবেলা একটা হয়ে গেল খাওয়া দাওয়া। ছেলে বলছিল আমার খিদেও পেয়েছে, ওখানে গেছিলো খেতে খিচুড়ি, কিন্তু খাইনি। একবার করে নিয়েছে, ব্যাস বলছে মা আমি খাবোই না। ওই একবারই নিয়েছে, নিয়ে হয়ে গেছে। ভালো, ওই যে খেলা আরম্ভ হয়ে গেছে, ওই যে খেলা নিয়ে বসে পড়েছে। কারণ আমার ঘরে টিভি নেই, ওই জন্য। টিভি আর ছিল, টিভিটা আমি শাশুড়ি ঘরে দিয়ে দিয়েছি না, ওর ছেলে পড়াশোনার জন্য আমি সব বন্ধ করে দিয়েছি। লাইন তো দূরের কথা, টিভিই রাখিনি ঘরের মধ্যে, ওই জন্য ফোনের মধ্যে দেখছে। এখন আরম্ভ হয়নি তো, খেয়ে নাও। হ্যাঁ, সমস্ত বাইরের যা কাজ আছে সব করে টোরে আসলো, জানি পরে ডিস্টার্ব না করা হয়। এবার খেলা দেখতে বসবে। এই না, দেখো রুটি করে নিচ্ছি। রুটি বলতে পরোটা খাবে, আটা মেখে নিই। এই আর আমার ছেলে তো বলছে মা আমি কিছুই খাবো না। আমি কিছু না খেলে হয়, বলছে কিচ্ছু খাবো না। ওই ডিমের টেবিল খেলো, আবার মিষ্টি নিতে বললে ওই খাবো, কেননা এখন ভয় পায়, ভীষণ ভয় পায়। পরীক্ষা দিতে যাবে তার আগের দিন কিছুই খাবে না। দেখ এখনো বলছি করবো না।
ওই খালি মাঝে মাঝে একটু করে ক্যাডবেরি খাচ্ছে, বলে ক্যাডবেরিটা খেলে আমার এনার্জিটা আসে পড়ার। কি বলবো, পড়লে মাথার মধ্যে অক্সিজেন ডেফিসিয়েন্সি দেখা যায়, মানে অক্সিজেনের ঘাটতি হয়। ক্যাডবেরিটা খেলে মাথার মধ্যে ডোপামিন রিলিজ হয়, ডোপামিন রিলিজ হলে অক্সিজেন লেভেলটা আবার বেড়ে যায়। শুনছো? তোমরা শোনো কি বলছে। আমার তো মাথার উপর দিয়ে চলে গেল যা যা বললো আমাকে। আমার ছেলে আমাকে কি বললো আমার মাথার উপর দিয়ে চলে গেল, কিছুই বুঝতে পারলাম না। উফ বাবা, জল চলে গেল। চলো রাটা দেখতে, এ বাবা হাত দিয়ে বিক্রি করা পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি হবে, অক্সিজেন আর জল তৈরি হয়। পটাশিয়াম ম্যাঙ্গানেট হিট ব্যাট দেখলেই না সব মশাগুলো পালায়। ম্যাঙ্গানেট পাইরোসাইড আর অক্সিজেন উৎপন্ন হবে। গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে এটা হচ্ছে আমার বিক্রিয়া। একটাও মরে না। ঠান্ডা অবস্থায় পটাশিয়াম ম্যাঙ্গানেটের দ্রবণে সামান্য গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে একটি সবুজ তৈলাক্ত পদার্থ উৎপন্ন হয়, যাকে সামান্য গরম করলে এটা হচ্ছে পাইরোসাইড উৎপন্নে বিয়োজিত হয়ে যায়। সবুজ তৈলাক্ত পদার্থ হচ্ছে Mn2O7। ভালো গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়াটা এই বছরের জন্য অতীব গুরুত্বপূর্ণ। ওই যে পটাশিয়াম প্যারাম্যাঙ্গানেট O4, এটা হচ্ছে তার সাথে H2SO4। H2SO4 কে যদি রিঅ্যাক্ট করাই তাহলে দেখতে পাবো সেটা হচ্ছে Mn2O7 তৈরি তোমার হচ্ছে। পায়ের কাছে একটা Mn2O7 তৈরি হচ্ছে। এই Mn2O7 কে আমি যদি হিট দিই উৎপন্ন হয়, তাহলে চার্জ সামান্য দিয়ে একদম গরম পুরো ফুল করলে করে রেখে দিই। আচ্ছা মশা মরে? MnO2 তৈরি হয়ে যায়। তাহলে এই যে তিনটে যে রিঅ্যাকশন বললাম তাপের প্রভাবে বিয়োজিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট পাইরোসাইড আর অক্সিজেন তৈরি করছে। মশা থাকলে ক্ষারের সঙ্গে বিয়োজিত হয়ে তোমার পটাশিয়াম ম্যাঙ্গানেট জল আর অক্সিজেন তৈরি করছে। সালফিউরিক অ্যাসিডের সাথে বিয়োজিত হয়ে ঠাকুরটা বাজতে চললো, বুঝলে? এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ কি এই যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে ভাত করতে হবে সকালবেলা, নাহলে বর খেয়ে যাবে না, কী করে যাবে? ঠিক আছে, বাসন টাসন সব ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে রুটি মুটি পরোটা করলাম। ঠিক আছে, আমি তো খাবো না পরোটা মরোটা, আমি দুটো মুড়ি খেলাম, ব্যাস আমার হয়ে গেছে। সবাই খেলো পরোটা, আমার ছেলেও খায়নি, আমার ছেলে মিষ্টি খেয়েছে খালি। আর আমার পর এই কিছুক্ষণ আগে এসেছে খেলা দেখতে গেছে, হটস্টারের কি ম্যাচ 1 মাসের কি ভ্যালিডিটি ছিল শেষ হয়ে গেছে দেখতে দেখতে। এবার ছেলে পরীক্ষা, এবার জোরেও কিছু চালাতে পারছে না, হেডফোন দিয়ে করছিল, চার্জ হেডফোনের এটাও শেষ হয়ে গেছে চার্জটা। সেই রাস্তায় গিয়ে কোনখানে গিয়ে এবার খেলা দেখলো, মনে হচ্ছে ছেলের পরীক্ষার জন্য গিয়ে রাস্তায় গিয়ে খেলা দেখছে। আমার বর কিছু করার নেই। ঠিক আছে, চলো আর বেশি দেরি করবো না, কালকে আবার তাড়াতাড়ি সকাল সকাল উঠতে হবে, যেন ছেলের পরীক্ষা আছে। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, জানি ভালো লাগছে না, কিছু করার নেই, আমি তো সবার মতন আবার করতে পারি না, আমাকে নিজে একা ক্যামেরা ধরতে হয়, সব কিছু একাই করতে হয়। তবুও যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন রাখছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।